নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ধনুরাশির ভিডিও এবং আপনি নতুন মাস ডিসেম্বর মাস আপনি কি রেজাল্ট পাবেন বা আপনি কি ফল পাবেন এই ভিডিওতে বন্ধুরা তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের, তো ভিডিওগুলো আপনাদের জন্য বানানো, সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক। ডিসেম্বর মাসে আপনি যখন ধনুরাশির মানুষ বা ধনুরাশির জাতক জাতিকা, আপনারা কি ফল পাবেন? দুটো কথা বলবো। অনেকের প্রশ্ন, আমার ধনুরাশি বৃষ লগ্ন, আমি কোনটা শুনবো? আমি তো রাশি বলছি, লগ্ন তো বলছি না। তাহলে আপনি ধনু রাশিটা শুনুন। বা আপনার বৃষ রাশি ধনু লগ্ন, তাহলে আপনি বৃষ রাশিটা শুনবেন। লগ্ন ফল বলা হয় না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বন্ধুরা, যে এটা জাস্ট একটা গাইডলাইন। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় কিছু হলে, সেটা বড় ডিসিশন নেওয়ার হলে নিজে নিন বা কারোর সাথে আলোচনা করে নিন। শুরু করছি বন্ধুরা। ধনুরাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর কোন দিক থেকে কি রেজাল্ট দেবে। আমি কিছু প্রাপ্তিযোগের কথা বলবো, কিন্তু কিছু বিশেষ দিক সাবধানতার কথা বলবো। দেখুন বন্ধুরা, বৃহস্পতি বক্রী হয়েছে। আমি এটা কিন্তু, আপনি যখন ধনুর মানুষ, আপনার শরীরের জন্য খুব একটা ভালো ফল দিচ্ছে না। তো আমি ধনুর জাতক বা জাতিকা হলে, মানুষ হলে, এক্ষেত্রে এই বক্রী বৃহস্পতি না ছোট ছোট ভোগান্তি দিয়ে শুরু করতে পারে। ছোট ভোগান্তি, ছোট খুচরো প্রবলেম, কিছু প্রবলেম নয়, কিন্তু সেটা বড় আকার ধারণ করতে পারে। তো যখন ছোট অবস্থায় থাকবে, কোনো ছোট সমস্যা রয়েছে, আপনি অবশ্যই কোনো ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন, কোনো কারোর সাথে একটু দেখিয়ে নিন। কারণ ভোগান্তি থেকে যাচ্ছে। এবং বন্ধুরা, কিছু ক্ষেত্রে বাবা মার শরীরও একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। তো সেক্ষেত্রেও ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া প্রয়োজন। তো আমি বলতে পারি, ধনুর জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু একটা ইস্যু হবে। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বা একটু চাপ থেকে যাচ্ছে, একটু একটু চাপের জায়গা থেকে যাচ্ছে। তো এটা অবশ্যই আমাদেরকে দেখে বুঝে লক্ষ্য রেখে নজর রেখে চলতে হবে। আপনি বা আমরা যখন ধনুর মানুষ বা ধনুরাশির জাতক জাতিকা হচ্ছে, তো এটা একটু দেখে নিচ্ছেন বন্ধুরা অবশ্যই। বন্ধুরা দেখুন, আমি যে কথাটা বলবো, যে বোনরা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, কারণ তারা ডাক্তারবাবুদের আন্ডারে আছেন, ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন। এক্ষেত্রে কোনো ভোগান্তি নেই। এবং যদি আপনার এই মাসে কোনো ডেলিভারি ব্যাপার থাকে, ভালো খবরের ব্যাপার থাকে, আশা করছি ভালো খবর হবে। আপনারা মিষ্টি নিয়ে আমাকে খাওয়াবেন, আশা করছি ভালো হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শারীরিকভাবে ভোগান্তি রয়েছে, যেটা বললাম, ওটা লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। এটা 1 নম্বর, এটা সাবধানতার দিক। কিন্তু বন্ধুরা, অর্থের ব্যাপারে বিশেষ শুভ ফল আমি আশা করতে পারি, মানে আমি আশা করছি। দেখুন, যার যা প্রবলেম আছে, কিন্তু এক্ষেত্রে শনির মার্গী হয়ে যাওয়া ধনুর জাতক বা জাতিকাদের জন্য বিশেষ শুভপ্রদ ফল দেবে। দুটো ব্যাপারে, এক হচ্ছে কন্ট্যাক্টস বিল্ড করতে পারে, যোগাযোগ, বন্ডিং, বন্ধুত্ব, রিলেশনশিপ, এগুলো বিল্ড করার একটা জায়গা থাকছে, প্রথম কথা। 2 নম্বর কথা বা 2 নম্বর জায়গা হচ্ছে, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা বুঝবেন বন্ধুরা, ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট পার্ট, যে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আশা করছি। ক্যাশ যে স্ট্যাগ হয়ে গেছিলো, আটকে গেছিলো, এই ফ্লোটা কিন্তু হঠাৎ করে খুলবে বা বাড়তে চলেছে। তো যাদের স্ট্যাগ হচ্ছিল, আটকে গেছিলো, পয়সার ফ্লো ঠিক ছিল না, এক্সপেক্টেড আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাবেন। এবং কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি। এবং দেখুন, ডিসেম্বর মাস মানে খরচার মাস। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, তো আরও অনেক কেনাকাটি, ঘোরা বেড়ানো, শীতের জামা কাপড়, শীতের জিনিসপত্র, বা কিছু অনেকের অনেক রকম কাজকর্ম থাকে। তো বন্ধুরা দেখুন, টাকার ফ্লোটা থাকছে, খরচাপাতি হতে পারে, একটা মেডিকেল এক্সপেন্স থাকছে, বাট অর্থের ফ্লো ভালো হবে। এবং কোনো আটকে থাকা টাকা পাওনা, পৈতৃক সূত্রে কিছু পাওয়া, বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকলে, এটাও কিন্তু বেশ ভালোর দিকে যাচ্ছে। তো বন্ধুরা, এটা এটা বলতে পারি যে অর্থের ব্যাপারটা আপনি যথেষ্ট শুভ বা পজিটিভ রেজাল্ট পাবেন, এটা কথা। এবং কিছু ইনভেস্ট, গাড়ি, প্রপার্টি, জমি জায়গা, ডিসেম্বর মাসে অনেক জায়গায় অনেক গাড়ি কেনার অনেকের ব্যাপার থাকে, আপনি যেতে পারেন।
বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দেবে ধনুরাশির জাতক বা জাতিকাদের। স্পেশালি যদি দুটো টাইপে, একটা হচ্ছে বড় কোনো অফিসিয়াল ট্যুর সংগঠিত হতে পারে, এবং ফ্যামিলি ট্যুর। অনেকের ডিসেম্বর মাসে ট্যুর থাকে, তো ওই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2 জানুয়ারির মধ্যে ওই সময়টায় ট্যুর থাকে, ভালো হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু হিউজ এক্সপেন্স থাকবে, এটা ঘটনা। ট্যুর যাবেন, কাজ হবে, ঘুরতে যাবেন, কিন্তু খরচাটা অনেকটা বেশি, এক্সপেকটেশনের থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে। প্রত্যাশা, ধরুন আমি ভাবছি আমি এই টাকা নিয়ে যাব, এই খরচা হবে, কিন্তু তার থেকে বেশি খরচা হচ্ছে, এটা বলতে চাইছি। তো এটা দেখুন বন্ধুরা, সবচেয়ে পজিটিভ দিক যেটা বুঝবেন, সবচেয়ে পজিটিভ দিক যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে, ডিসেম্বর মাস অনেকের ইয়ার এন্ডের মাস, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়, মান্থ এন্ড হয় বা ইয়ার এন্ড যেটা বলে না, মার্চে হয়, অনেকে ডিসেম্বরে হয়, অনেক ক্ষেত্রে ওই ওই সময়গুলোতে হয়। তো কাজের একটা প্রেশার থাকছে এবং ছুটি ছাটাও কিছু থাকবে। তো কাজ ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে, ভীষণ ভালো। পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে সামনে দাঁড়িয়ে কাজ করা উচিত, একদম পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে ভালোভাবে সুন্দরভাবে সামনে গুছিয়ে কাজগুলো করার সময় চলছে বস। গুছিয়ে পজিটিভলি কাজগুলো করা, ইম্প্যাক্ট ফেলা, এবং সেই ভাবে চলা, এর যোগ বা এর জায়গা কিন্তু থাকছে। কথা বলতে পারেন, কন্ট্যাক্ট ফিল করতে পারেন, পাবলিক সাপোর্ট দিতে পারেন, পেন্ডিং প্রবলেম কিছু ক্লিয়ার হচ্ছে, ট্রেস খতম হচ্ছে। এবং দেখুন, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, তাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, কলিগদের থেকে কিছু প্রবলেম হয়তো সাময়িক অ্যারাইজ করতে পারে, বাট বুদ্ধির গুণে, বিচক্ষণতার জোরে, কর্মক্ষমতার জোরে আপনি সেই প্রবলেমগুলোকে কিন্তু সর্ট আউট এবং সলভ করে দিতে পারবেন। তো এটা ঘটনা। তবে এক্ষুনি চেঞ্জেসের কথা একটু দেখে ভাবুন, এবং চেঞ্জেসের জন্য যারা ট্রাই নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিলে হতে পারে। যে আমি চাকরি পাল্টাতে চাইছি, পরিবর্তন করতে চাইছি, এটা কিন্তু ডিলে হতে পারে। ফ্রেশার্সরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, যিনি যেখানে চাকরি করছেন সেই ব্যাপারটা ভালো, বাট চেঞ্জ, এবং আমি ফ্রেশার্স ছেলে মেয়ে হলে আমার ক্ষেত্রে ফলটা খুব একটা ভালো নয়, এটা বলতে পারি। ধনুর জাতক বা জাতিকা, বা আপনি যখন মানুষ, যখন আমি ব্যবসা বা বাণিজ্য করছি, বিজনেস করছি বা বাণিজ্য করছি, তো বন্ধুরা, ধনুর এক্ষেত্রে এই জায়গা থেকে দাঁড়িয়ে, বা এক্ষেত্রে বলবো বাণিজ্য মোটামুটি চলছে, কিছুটা হচ্ছে, কিছু চলছে, বাট ওই খুব ভালো, খুব ভালো রিচ করা, খুব ভালো লেভেল রিচ করা, এটা কিন্তু খুব একটা ভালো আমি বলতে পারছি না। চলছে বলতে পারি, ইভেন সেটা ফ্রিল্যান্সিং হতে পারে, বা যাদের হিউজ ইনভেস্টমেন্ট বিজনেস, যারা শিল্পী মানুষ, এক্সপেকটেশন কিন্তু ফুলফিলমেন্ট আসছে না, এটা কিন্তু চাপের। এবং বিজনেসের জন্য আরও হার্ডওয়ার্ক বা আরও আরও লেবার দেওয়াটা আপনাদের ক্ষেত্রে, আপনাদের চলার পথে প্রয়োজন, আমার মনে হয় এটা দরকার। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিক হলে এটা দেখুন, এটা দেখার দরকার রয়েছে। ধনুর জাতক বা জাতিকাদের যেটা সবচেয়ে বড় ব্যাপার, কিছু হবে, খুব ভালো হচ্ছে না, তবে দাম্পত্য জীবনে স্থিরতা আসতে পারে মোটামুটিভাবে। দেখুন, কিছু জনের ক্ষেত্রে, আমি বহুজনের সাথে কথা বলি, অনেকের সাথে ওয়ান টু ওয়ান কথা হয়, অনেকের অনেক রকম পার্সোনাল কথা থাকে, অনেক রকমের কথা থাকে। তো সেক্ষেত্রে কিছু জনের সাথে কথা বলে এটা বুঝেছি, তারা এটাকে নিয়ে ভাবিত নন। তারা ভাবেন ঠিক আছে, যা চলছে চলছে, আর কি করা যাবে, হয়ে গেছে এতদিন, আর তো কিছু করার নেই, এই ব্যাপারটা। তো যারা একটু চেষ্টা করবেন, একটু চান ঠিক করতে, আমার মনে হয় সেই যোগ বা সেই জায়গা রয়েছে। যদি প্রপার একটু ওয়ার্ক করা যায়, দুজনেই একটু চেষ্টা করা যায়, ভালো হতে পারে। খুব বড় এই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে গণ্ডগোল, অসুবিধা, প্রবলেম হওয়ার কথা নয়, কিছু কেসেসে ব্যতিক্রম রয়েছে। বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগও কিন্তু ভালো ফল দিয়ে যাবে। যদি ধরুন 1 দিন বা 2 দিন অশান্তি হয়তো হবে, সেটা বড় অশান্তি হবে, তার বাইরে নয়, সেটা রেস 2-4 দিন থাকতে পারে, বাট ওটা ম্যানেজেবল। খুচরো খাচরা ব্যাপার থেকে এটা আসতে পারে, বাট সেটা ম্যানেজেবল। তো এবং স্বামী স্ত্রীর সম্পর্কে প্রেম বা রোম্যান্স এগুলো ভালোই হচ্ছে। বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ হতে পারে। বাট আপনি যখন ধনুর মানুষ, প্রেম বা ভালোবাসা, কাউকে পছন্দ, কারুর সাথে সম্পর্কে যেতে চাইছেন, এই জায়গাটা অতটা ভালো বা অতটা ভালো কিন্তু দেখাচ্ছে না। সো এইটা একটু চাপের বলতে পারি ধনুর মানুষজনদের ক্ষেত্রে, যে প্রেমে ভোগান্তি মোটামুটি চলছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। কোনো বড় এক্সপেকটেশন রাখছেন, কোনো বড় কিছু ভাবছেন, বা এরকম কিছু ব্যাপার থাকলে সেটা অ্যাভারেজ রান করছে। জ্ঞাতি শত্রুতা চরমে উঠবে, এবং আপনি হাউস ওয়াইফ হলে এটা ভোগান্তির বলতে পারি। বাবা মা পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু জ্ঞাতি, আত্মীয় স্বজন, ইনলস, রিলেটিভ বা ভাই বোন,
যে যদি কোনো কারুর ক্ষেত্রে এখান থেকে শত্রুতা থেকে থাকে, সেটা কিন্তু লাফ মারবে এবং তারা নিয়মিতভাবে ভোগাতে থাকবে। যদিও আমি বলতে পারি আইন, আদালত বা এই ধরনের ঝামেলা ম্যানেজ করে নেওয়া যাবে। ম্যানেজ করা মানে ঠিকঠাক আছে বা ঠিকঠাক থাকবে, কিন্তু বন্ধুরা কোনোভাবে পারিবারিক বিবাদের সম্ভাবনা, গোলযোগের সম্ভাবনা, অশান্তির জায়গা রয়েছে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া নিয়ে খুব বেশি সমস্যা নেই, বা আপনি কারুর বাড়িতে ভাড়া আছেন, কোনো জায়গায় ভাড়া রয়েছেন, ভাড়াটিয়ার ব্যাপার রয়েছে, ঠিক আছে, ঠিকঠাক চলছে, তাই এটা প্লাস পয়েন্ট। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তান সুখ ঠিকঠাক, স্পেশালি সন্তানের সাথে বন্ডিং, আপনার সন্তান বাধ্য থাকা, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক থাকা, বা ওভারঅল ছেলে মেয়ের জায়গাটা ঠিকঠাক চলা, এটা ভালো বলছি। এবং ওভারঅল ভালো চলছে, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই। এক দুজন ভালো বন্ধুত্ব, এবং যদি বন্ধুত্ব হয় খুব ক্লোজ কোনো বন্ধুত্ব, খুব মন খুলে কথা, কিছু পার্সোনাল কথা, এই ধরনের কোনো বন্ধুত্ব, সেটা কিন্তু যায় এবং সেটা যেতে পারে, অসুবিধা হবে না। তো এই হচ্ছে জিস্ট। কিন্তু পরিবার, পারিবারিক সুখ, পারিবারিক সমৃদ্ধির পথটা কিন্তু দর্শক অতটা ভালো নয়। বাট বন্ধুরা বলবো, ধনু যখন আপনার রাশি, পড়াশোনা যখন আপনি করছেন, খুব ভালো ফল আসছে, খুব ভালো ফল আসছে। দেখুন কিছু জনের ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা আসি, প্রাইমারি লেভেল অনেকটা বেটার হবে। প্রাইমারি লেভেল মানে প্রাইমারি বলতে মাধ্যমিক, এইচএস লেভেল পর্যন্ত অনেকটা বেটার হচ্ছে। ইভেন গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেল পর্যন্ত পড়াশোনা বেশ ভালো। ধরুন আপনি গ্র্যাজুয়েশন করছেন, আপনি মাস্টার্স করছেন, বা বিবিএ, বিসিএ, এমবিএ এই ধরনের পড়াশোনা করছেন, অথবা বিদেশে কোনো পড়াশোনা করছেন, স্পেশালাইজেশন কোনো কোর্স করছেন, 6 মাসের কোনো কোর্স করছেন, এই পড়াশোনাগুলো ভালো। কিন্তু পিএইচডি, রিসার্চ ওয়ার্ক একদম টপ লেভেলের পড়াশোনা, যাদের গাইড লাগে, টিচার লাগে, গাইডের সাপোর্ট ছাড়া হতে হবে না, সেই জায়গাটা কিন্তু একটু গণ্ডগোল হয়ে রয়েছে। একদম উচ্চশিক্ষার জায়গায় একটু ডিলে হওয়া, একটু নয় ভালো রকম ডিলে হওয়া, অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতার জায়গা থাকছে। গ্র্যাজুয়েশন, মাস্টার্স লেভেল পর্যন্ত পড়াশোনা ভালো। কিছু ক্ষেত্রে প্রবলেম দেবে, যেটা প্রেম ভালোবাসা যারা রয়েছেন, ঘেঁটে রয়েছেন, অসুবিধা হচ্ছে। কিছু পারিবারিক প্রবলেম থাকলে সেটা অসুবিধা হচ্ছে, মানে ডিস্ট্রাকশনের কিছু জায়গা থাকছে। বাট 4th হাউসে শনি মার্গী হয়ে যাওয়া অনেকটা শুভ ফল দিচ্ছে। আপনি মানে ডিস্ট্র্যাক্ট হবেন না, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। এটাই ওভারঅল সামগ্রিকভাবে একটা ধনুর জিস্ট। ডিসেম্বর মাস কোন দিক থেকে কি একটা সামগ্রিক একটা জিস্ট বা চিত্রটা তুলে ধরা বা ধরার চেষ্টা করা। তো ধনু মোটামুটি দেখুন সবটাই বললাম, সব ক্ষেত্রগুলোই বললাম। তো এটা একটু দেখুন, হেলথটা স্পেশালি লক্ষ্য রাখুন। স্বাস্থ্যর জায়গা বা স্বাস্থ্যের দিকটা, আপনার শরীর বা স্বাস্থ্য, কিছু ক্ষেত্রে বাবা মার স্বাস্থ্য একটু লক্ষ্য রাখুন। পুজোর মাস, অকেশনের মাস, আনন্দের মাস, নতুন বছর শুরু হবে, রবির বছর শুরু হচ্ছে, তো কম বেশি ভালো ফল বা ভালো রেজাল্ট কিন্তু সামনের দিকে এগোচ্ছে। এটাই সবচেয়ে বড় কথা। মূলা, পূর্বশালা, উত্তরাশালা, ধনুর 3টে নক্ষত্র হয়। মূলা নক্ষত্র খুচরো বাধা, এক চান্সে কোনো কিছু হওয়া শক্ত আছে এ মাসে, এক চান্সে যে একবার আশা করছি হয়ে যাবে, এটা শক্ত আছে। পূর্বশালা খরচা দেখে, যে কোনো খরচাপাতির ব্যাপারগুলো দেখে দেখে শুনে চলুন, বা খরচাপাতি করলে একটু দেখে শুনে করুন। উত্তরা ছাড়া বন্ধুরা, যখন আপনি উত্তরা ছাড়া নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি উত্তরা ছাড়া নক্ষত্রের মানুষজনদেরকে বলবো সব ক্ষেত্রে সিনিয়র লেভেল থেকে একটু সাবধান। যে কোনো ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই বলতে পারি, যেটা আপনার গুরুজন, সিনিয়র লেভেল, সিনিয়র মানুষজন, হায়ার অথরিটিস, সিনিয়র যারা আছেন, সেই জায়গা থেকে একটু সাবধান বা সচেতন থাকুন, দেখে চলুন। এটাই জিস্ট। আশা করছি 5% কাজে লাগবে ভিডিওটা চলতে গিয়ে। এটুকু থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এবং বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।